তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের নির্দেশে আরও একটি গির্জা ভেঙে নির্মিত হল মসজিদ। 4 বছর আগে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত 700 বছর প্রাচীন এই গির্জাটি রূপান্তর করে মসজিদ বানানোর নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি সেই গির্জাটি খুলে দেওয়া হয় দেশটির মুসল্লিদের জন্য। বাইজেন্টাইন সাম্রাজ্যের এই গির্জাটি ভেঙে প্রথমে জাদুঘর করার পরিকল্পনা করা হলেও পরবর্তীতে মসজিদে রূপান্তর করা হয়। এরদোয়ানের এমন সিদ্ধান্তে অমুসলিম রাষ্ট্র গ্রিসে তীব্র সমালোচনার ঝড় উঠলেও ব্যাপক প্রশংসিত হচ্ছে মুসলিম বিশ্বের দেশগুলোতে। ইতোমধ্যে মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা, সেই সাথে মসজিদের সামনে উড়ানো হয়েছে তুর্কি পতাকা। এরদোয়ানের নির্দেশে নির্মিত এই মসজিদকে ঘিরে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। 86 বছর পর প্রথমবারের মতো তুরস্কের বিশ্ববিখ্যাত আয়া সোফিয়া মসজিদ খুলে দেওয়া হয়েছিল। আর এই ঘটনার 4 বছর পর এবার আরও একটি গির্জা ভেঙে মসজিদ নির্মাণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সম্প্রতি রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে অনুষ্ঠিত এক আয়োজনে মুসলমানদের জন্য এই মসজিদটি উন্মুক্ত করে দেওয়া হয়। 2020 সালে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত পুরনো একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নির্দেশের 4 বছর পর এবার মুসলিমদের জন্য এই মসজিদ খুলে দিয়েছেন এরদোয়ান। আর এই মসজিদকে ঘিরে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় 2020 সালে ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত আয়া সোফিয়া সম্পর্কিত এ ধরনেরই রায় দিয়েছিলেন তুরস্কের আদালত। সেই রায়ের 1 মাস পর একটি বাইজেন্টাইন গির্জাকে মুসলিম উপাসনালয়ে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছিল এরদোয়ান। গির্জাটি প্রথমে মসজিদ এবং তারপর জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল। তারপর ভবনটিকে স্থায়ীভাবে মসজিদে রূপান্তরের নির্দেশ দেন এরদোয়ান। গালফ নিউজ জানিয়েছে 2020 সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চোরার সেন্ট সেভিয়ার গির্জাটিকে মসজিদে রূপান্তর করার নির্দেশ দিয়েছিলেন। সে সময় গ্রিস তার কর্মকাণ্ডের সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানায়। গ্রিস বলেছিল পদক্ষেপটি সর্বত্র ছড়িয়ে থাকা ধর্মীয় ব্যক্তিদের বিরুদ্ধে আরেকটি উস্কানি। কিন্তু তারপরেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তুর্কি প্রেসিডেন্ট। খোঁজ নিয়ে জানা গেছে যে মসজিদটি রূপান্তর করে মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের সময় এরদোয়ান বলেন এটি সবার জন্য সৌভাগ্য বয়ে আনুক। 4 বছর ধরে এটি খোলার জন্য অপেক্ষা করছেন বলেও জানান তিনি। স্থাপত্যটি জাতিসংঘের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত। এটি তার বিস্তৃত মোজাইক এবং ফ্রেস্কোর জন্য বিখ্যাত। বাইজেন্টাইন গির্জাটি কোরা গির্জা হিসেবেও পরিচিত ছিল। 1400 শতকের ফ্রেস্কো সংবলিত গির্জাটি খ্রিস্টানদের কাছেও মূল্যবান। 1453 সালে অটোমান তুর্কিরা কনস্টান্টিনোপল জয়ের প্রায় অর্ধ শতাব্দী পর গির্জাটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমানদের পতন হলে তুরস্কের ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে ওঠার চেষ্টা চালায়। তখন কারিয়া মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর। যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল মূল গির্জার মোজাইকগুলো পুনরুদ্ধার করতে সহায়তা করেছিলেন। 1958 সালে এসব মোজাইক প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল। বিশ্লেষকদের দাবি নতুন এই মসজিদটি আয়া সোফিয়ার মতো আলোচিত না হলে আয়া সোফিয়াতে যেমন প্রতি বছর লাখো পর্যটক আসেন, তেমনি এই মসজিদেও পর্যটকদের আনাগোনা দেখা যাবে। আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের পর 2021 সালে 13 লাখ পর্যটক পরিদর্শন করেন। 2020 সালে দর্শনার্থীর সংখ্যা ছিল 1,36,00,000 লাখ। আর বিগত বছরে প্রায় 60 লাখ লোক তা পরিদর্শন করেন। ঐতিহাসিক এই স্থাপনার দর্শনার্থী সংখ্যা প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। ইউরোপ ও এশিয়ার সব দেশের পর্যটকদের কাছে তা খুবই জনপ্রিয়। উসমানীয় শাসনকাল থেকে আয়া সোফিয়ায় বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান আয়োজনের প্রথা চলে আসছে। এর মধ্যে শবে কদর, শবে মেরাজ সহ ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা উল্লেখযোগ্য। তুরস্কের ধর্ম বিষয়ক অধিদপ্তর ইস্তাম্বুলের দারুল ইফতা ও মসজিদের খতিব এবং ইমামদের সহযোগিতায় এসব রীতি পুনরায় চালু করা হচ্ছে। তাছাড়া মসজিদ হওয়ার পর থেকে আয়া সোফিয়া প্রাঙ্গণে কোরআন, ফিকাহ, তাফসির, হাদিস বিষয়ক অসংখ্য দরস অনুষ্ঠিত হচ্ছে। গত 3 বছরে এখানে 120 ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন। বিশ্লেষকদের মতে আয়া সোফিয়ার মতো কারিয়া মসজিদেও দেখা যাবে পর্যটকদের সমাগম। সেই সাথে এই মসজিদেও শুরু হবে কোরআন হাদিসের শিক্ষা।